গাড়ি চালাইতে গেলে বর্তমানে আপনার রাস্তা কিছু কিছু জায়গায় অসম্ভব খারাপ। আর বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে যে মহাসড়কগুলো, এর পরিস্থিতি আসলে খুবই খারাপ। আপনার ভাটিয়া পার হওয়ার পরের থেকে রাস্তা ভালো, তো ভাটিয়া পার হয়ে দক্ষিণ দিকে রাস্তা অসম্ভব খারাপ। রাস্তার কাজ চলতেছে অবশ্যই, তবে এখন এইভাবে আমাদের ভুগি আমরা। এখনও মনে করেন আরও 2 বছর মতো ভুগতে হবে আনুমানিক। রাস্তায় উঠলে মুসিবন করিবন, আর মোটরসাইকেল বাইকের জন্য চালাতে খুব সমস্যা হচ্ছে আমাদের। ওরাও যদি সাবধানে চলে তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। সবাই যদি সতর্কভাবে গাড়ি চালায়, যে কোনো গাড়ি, সাইকেল হোক, বাইক হোক, রিক্সা হোক, সবাই যদি সঠিক মতন চলাফেরা করে তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটবে না। কারণ আমি চালাচ্ছি ঠিক আছে, আর একজন তো এসে আমার মেরে দিচ্ছে, ওইটাও আমার ফলো করতে হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে এই যে রাস্তাঘাটের নসিবন টসিবন এগুলো আছে, এগুলোর জন্য জ্যাম হচ্ছে। এ কারণে আমরা সময় মতো পৌঁছতে পারতেছি না, আর রাস্তাও কিছু কিছু জায়গায় ভাঙা আছে। আমাদের কোম্পানিতে মোট গাড়ি আছে 25 থেকে 30টি। আমাদের প্রত্যেকটা গাড়ি রেডি আছে। আমাদের এই ঈদে যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য, আমাদের ঢাকা থেকে যাত্রী আনার জন্য এবং যশোর থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের ঢাকা থেকে আসার প্রত্যেকটা গাড়িতে টিকিট বিক্রি শেষ হয়েছে। যশোর থেকে ঢাকামুখী আমরা এই মাসের 7 তারিখে টিকিট ছেড়েছি এবং সেই টিকিটগুলো বিক্রি হচ্ছে। আর আমরা চাই নির্বিঘ্নে যাত্রীদের জন্য আমরা সেবা দিতে পারি, এই আর কি। ঈদ যাত্রা অনুষ্ঠানে আমরা ঈদের যে গাড়িটা সার্ভিস দিতে হবে তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার, আমাদের সে প্রস্তুতি সম্পন্ন আছে। কিন্তু কিছু সমস্যা আছে, যেহেতু তেলটা সঠিকভাবে সরবরাহ হচ্ছে না, তার জন্য কিছু না বিলম্ব হতে পারে। এবং যারা আমাদের প্রস্তুতি ফেরত যে টিকিটগুলো, সেই টিকিটগুলো আমাদের বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে। যার জন্য আমরা চেষ্টা করব সুন্দরভাবে সার্ভিসটা দেওয়ার জন্য, যাতে জনগণ যাত্রী যারা সুন্দর সেবা পায়, তার জন্য আমরা প্রস্তুত আছি। যদি তেলের কোনো সংকট না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না পরিবহন সেক্টর থেকে।